ইউটিউব চ্যানেল বা ওয়েলকাম টু দেবার্পণ ঘোষ ব্লগস। ওকে, সো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, বিন্দাস আছি একবারে। সো আমি তো চলে এলাম আবার একটা ফুড ব্লগ নিয়ে তোমাদের কাছে, যেটা শুধুমাত্র তোমাদের সাথেই শেয়ার করবো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে এই যে ফুড ব্লগটা যা করছি সেটা কিন্তু একজনের রিকোয়েস্টে করছি। তো এটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। তো আশা করি যে তোমাদের খুবই ভাল লাগবে, কেননা আমি যা যা ভিডিওস বানাই সবই অনেক তোমাদের কথা ভেবে চিন্তেই বানাই, যে যাতে তোমাদের বেশি ভালো লাগে। আর তোমরা যদি ভালো করে লাইক শেয়ার করো, কমেন্ট করো বা ভিউজ দেখো, বা আর চ্যানেল তো সাবস্ক্রাইব করলে তো আর কোনো কথাই নেই তাতে, তা সেটা আমার সাইড থেকে আমি আরও বেশি মোটিভেটেড হই, যে যাতে আমি আরও পরবর্তীকালে তোমাদের জন্য যাতে নতুন ভিডিওস বানাতে পারি। ওকে, সো চলো স্টার্ট করি এবার ব্লগটাকে। ওকে, সো আজকে এই যে দেখতে পাচ্ছ এতগুলো সব সাজানো, আজকে মেনুটা আমি তোমাদের বলে দিই। আজকে হচ্ছে গরম গরম ভাত, নিম বেগুন ভাজা। হ্যাঁ, একটা ছোট্ট একটা টিপস দিচ্ছি, সেটা একটুখানি শুনে রাখো। যেহেতু এবারকার ওয়েদার খুবই খারাপ, তো সেই জন্য আমি সবাইকে একটুখানি হলেও বাড়িতে ওদেরকে রেকমেন্ড করবো যে বাড়িতে যেন প্লিজ নিম পাতা ভাজা বা সর্ষে ফুল বা সর্ষে যে ডাঁটাগুলো হয় সেগুলো কিন্তু একটুখানি করে পাতে রাখবেন, জাস্ট অ্যাজ আ মেডিসিন, নাথিং এলস, জাস্ট অ্যাজ আ মেডিসিন, সেটা আপনারই ভালো হবে। ওকে, তো সেকেন্ড ডিশ হচ্ছে সেটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাক। থার্ড নাম্বার ডিশ ট্যাংরা মাছ কালো জিরে দিয়ে ঝাল, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল। ট্যাংরা মাছ আমার ফেভারিট। পমফ্রেট মাছ আমার না, সবারই ফেভারিট, জানি না। তো হ্যাঁ, একটা কথা পমফ্রেট মাছের উপর, তো যারা যারা পমফ্রেট মাছ লাভার সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কেন পমফ্রেট মাছ খাচ্ছি বলে আজকে। এই যে পমফ্রেট মাছ, চিংড়ি মাছের মালাইকারি, এটা গলদা চিংড়ি। আর লাস্ট হচ্ছে চিকেন কারি, এরকম চিকেন কারি। দেখে নিয়েছো, এবার চলো শুরু করি খাওয়া। ভালো আছে, মেডিসিন আর ভালো কি হবে, এ তো মেডিসিন এক রকমের। সব সব তোমরাও খেও কিন্তু। হ্যাঁ, তো একটা কথা বলে দিই, তোমাদের এই ব্লগটা তো বানাচ্ছি আমি, তোমাদের সাথে শেয়ারও করবো। এবার আমি গ্যালিক্সির একটা ব্লগ আমি আপলোড দিয়ে রেখেছি, তো তোমরা যারা প্লিজ দেখোনি এখনো দেখে নাও, ওয়েট করো না, ইউটিউবে যাও, ইউটিউবে সার্চ বাটনের উপরে যাও, গিয়ে লেখো দেবার্পণ ঘোষ ব্লগস, আমার চ্যানেলের নাম ওইটা অবশ্যই পেয়ে যাবে। ওইটা চ্যানেলটা খোলো, চ্যানেলটা খুলে ভিডিওসে, রিসেন্ট ভিডিওসে গিয়ে দেখে নাও, ওখানে গ্যালাক্সিতে আপলোড দেওয়াই আছে, প্লিজ অবশ্যই গিয়ে দেখে নাও। আর যদি তোমার ফুড বা এদের পেটস রিলেটেড কোনো এ থাকে, বা কি বলে কোয়ারিজ থাকে, তো তোমরা অবশ্যই উইথাউট এনি হেজিটেশন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি যতদূর সম্ভব তোমাদের সবাইকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, সো নিম বেগুন ভাজা হয়ে গেছে। এবার সেকেন্ড ডিশ হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাক, দারুণ হয়েছে।
জিরে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার আমি মুভ করছি হচ্ছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছের ঝাল দাঁড়া, এটা ভালো করে দেখি। পমফ্রেট মাছ দেখাই, এ দেখো পমফ্রেট মাছ। এবার ডেকে নিলাম, তুললাম পাখি। একটু ঝোল নেবো। এটা খেয়ে দেখি। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এবার মাছটা খেয়ে দেখি। দারুণ। ওকে, সো পমফ্রেট মাছ খাওয়া হয়ে গেছে। এবার চিংড়ি মাছের মালাইকারি। দাঁড়াও, ওই চিংড়ি মাছটা দেখাই তোমাদের। দেখো, এই দেখো চিংড়ি মাছ। এবার এটা নেবো, নিয়ে মাখ হয়ে যাবে। ও কি সুন্দর কালার। হ্যাঁ, এই যে একটা কথা, যদি ভিডিওতে এরকম যদি সারাউন্ডিং সাউন্ড কিছু শুনতে পান আপনারা, তো প্লিজ কিছু মনে করবেন না। রাস্তার ওপরে বাড়ি তো, তো এরা তো চলবেই, এরা তো মাছ হলে তো মাছ বিক্রি করতেই হবে। সো প্লিজ কিছু মাইন্ড করবেন না যদি সারাউন্ডিং এরকম কোনো সাউন্ড পান ভিডিওতে আমার। চলুন এবারে এটা টেস্ট করা যাক চিংড়ি মাছটাকে। হুম, দারুণ, অসাধারণ। ওকে, সো এটা দিয়ে খাওয়া হয়ে গেছে, পুঁই শাকের চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার আমি যাই হচ্ছে ট্যাংরা মাছ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ছাড়। ট্যাংরা মাছ। এই যে ট্যাংরা মাছ। হুম, এই ক্লাস হয়েছে, খুব ভালো হয়েছে।